সবাই দেখছেন এই জিনিস, কোনো আশ্চর্য জিনিস দেখাবো না। জিনিস হলো, দেখেন আমাদের এই মাঠে অসংখ্য জমি কিন্তু আমরা ধান রোপণ করেছি, অসংখ্য জমি। তাহলে এই ফসল কৃষি এত পরিমাণ টাকা ব্যয় করেছে এই ফসলে, যা বলাই যাবে না, এত ব্যয় করছে এই ফসলের পিছনে। তাহলে এই ফসল আসলে আদৌ ঘরে উঠবি কিনা এটা কি কেউ আপনারা জানেন? আমি জানি, আপনারাও জানেন না, আমিও জানি না, একমাত্র স্বয়ং আল্লাহ পাক জানে যে এই কৃষি লোক ফসল ঘরে তুলতে পারবে, সেটা একমাত্র বলতে পারবে আল্লাহ। তাহলে আমার কথা হলো, তাহলে কেন আমরা একটা কিছু হলে, আমাদের দেশে একটা কিছু হলে কেন আমরা সরকারের দোষ দেব? যদি আল্লাহ পাক ইচ্ছা করে যে আমি এই মাঠের ফসল একটা ঘরে তুলতে দেব না, তাহলে উঠবে না, তখন কাকে দোষ দিবেন? আল্লাহ পাক যা করে মঙ্গলের জন্যই করে। তাই আমি বলতেছি, আমাদের দেশে অসংখ্য মানুষ এই তেলের সংকটে নানানজন নানান কথা বলতেছে, গুজব ছড়াচ্ছে যে সরকার এই করছে, সরকার ওই করছে। আসলে কিন্তু এটা সরকারের কোনো হাত নাই। দেখেন, লক্ষ্য করে দেখেন যে বাহিরের রাষ্ট্রে, যদি কোনো রাষ্ট্রে দুই দেশে যুদ্ধ হয়, তাহলে আমাদের দেশে প্রভাব পড়ে। সেই প্রভাব অলরেডি আমাদের দেশে পড়ে গেছে। তেল আসতে না পারার কারণে তেলের একটু সংকট হচ্ছে, অথচ গুজব ছড়াচ্ছে দেশে তেল নাই, তেল আছে। মানে সরকারের দোষ দিয়ে আমরা একেবারে অভ্যস্ত হয়ে গেছি। আমরা একটা কিছু হলেই সরকারের দোষ, একটা কিছু হলেই সরকারের দোষ। ইদানিং আমাদের গ্রামে দুদিন ধরে কারেন্ট থাকতেছে না, আমরা একাধারে বলে যাচ্ছি সরকার এই করছে, সরকার ওই করতেছে, পারতেছে না। আসলে যদি কোনো প্রবলেম হয়, বিদ্যুৎ লাইনে যদি কোনো প্রবলেম হয়, সেটা সারতেও তো সময়ের দরকার। আমরা সেই ধৈর্য কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমাদের ধৈর্য কতটুকুন জানেন? দেখেন, আমি বলি আমাদের ধৈর্য কতটুকুন, আমি বলি। গতকাল ফেরি থেকে বাস সরাসরি পদ্মায় ডুবে গেছে। বাসের ব্রেক ফেল করার কারণে সরাসরি পদ্মায় 60 ফুট গভীরে চলে গেছে। তখন আমরা কিছুক্ষণের জন্য আফসোস করি, হে আল্লাহ পাক, এই দুনিয়ায় কি, এই দুনিয়ায় কিছু না, এই দুনিয়ায় কি করব, এই দুনিয়ায় 2 সেকেন্ডের ভরসা নাই। মানে আমরা কিছুক্ষণের জন্য আফসোস করি, তার কিছুক্ষণ পার হয়ে গেলে তখন আর দুনিয়া থেকে ওইগুলো ভুলে যাই। তখন কাকে মারবো, কাকে খাবো, এই ধান্দায় ঘুরি। তো সংকট বলতে কি, হয়তো চাহিদা অনুযায়ী তাকে তেল দিচ্ছে, কারোর প্রয়োজন 2 লিটার, তাকে 2 লিটার দিচ্ছে, কারোর প্রয়োজন 1 লিটার, তাকে 1 লিটার দিচ্ছে। এই অবস্থায় অনেক ব্যবসায়ী ফায়দা লুটাচ্ছে। ফায়দা লুটাবেন না, এই বলে কথা শেষ করছি। খোদা হাফেজ।